জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের অন্যতম সীমান্তবর্তী ও কৃষি প্রধান জেলা চাঁপাইনবাবগঞ্জ। এই জেলার অনেক সম্ভাবনা থাকলেও আছে নানা সংকট। যোগাযোগ ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি, শিক্ষার মান উন্নয়নের জন্য একটি বিশ্ববিদ্যালয়ের দাবি বাসিন্দাদের। সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কৃষি ও বাণিজ্যে সমৃদ্ধ বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ। ৫ উপজেলা মিলে বাস প্রায় ১৭ লাখ মানুষের। রেশম ও কাঁসা শিল্প বিখ্যাত এই জনপদের, বলা হয় আমের রাজধানীও। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জে। প্রতিদিনই আমদানি হয় পণ্য, তবে স্থলবন্দরে যাওয়ার সড়কটি সংকীর্ণ। তাই ৪ লেন করার দাবি এ অঞ্চলের মানুষের। রাস্তায় আমাদের 4 লাইন নাই, যেমন কানসাটা আমবাজার আছে, প্রচুর জ্যাম এখানে। 4 লাইন রাস্তাটা হয়ে গেলে আমাদের যে দ্রুত গাড়ি ঘোড়া যাবে আসবে পোর্টের জন্য, এটা উত্তরণের জন্য একটা নির্ভরযোগ্য পথ। চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর সড়কের একমাত্র মহানন্দা ব্রিজ এটি, সেটিও রয়েছে ঝুঁকিপূর্ণ। তবে স্থানীয়রা দাবি করছেন দ্রুত আরেকটি বিকল্প সেতু নির্মাণের। শুধু সড়ক নয়, রেলপথেও আছে নানা সমস্যা। ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে একটিমাত্র আন্তনগর ট্রেন চললেও টিকিট পান না সাধারণ মানুষ। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে ব্যবসার ঘাঁটি, আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি রেল চাই। সকল জনগণের আমাদের দাবি যে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকেই আমাদের এখান থেকে বনলতার মতো ছেড়ে যাবে ঢাকা পর্যন্ত। এই জেলায় আম উৎপাদন হয় অনেক, তবে প্রক্রিয়াকরণের সঠিক ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় চাষিদের। জলবায়ুগত পরিবর্তনের প্রভাব, কৃষি উপকরণ যেমন বালাইনাশক, ব্যাগ বা এই আইটেমগুলোর দাম অনেক বেশি, মানে বিগত বছরগুলোর তুলনায় এই বছর অনেক বেশি বেড়ে গেছে। খুবই জরুরি, কারণ এই প্রক্রিয়াকরণ হলে আমাদের অর্থনীতি প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকার, এবং সেটা কিন্তু প্রক্রিয়াকরণ হলে প্রায় 20,000 কোটি টাকার মতো হবে, এবং ছেলে মেয়েদের কর্মসংস্থান অনেক বাড়বে। কাগজে কলমে 250 শয্যার হাসপাতাল থাকলেও তা চলছে 100 শয্যার কর্মচারী কর্মকর্তাদের দিয়েই। চিকিৎসা ব্যবস্থার উন্নতির পাশাপাশি দাবি উঠেছে একটি মেডিকেল কলেজ হাসপাতাল করার। তো অসুস্থর কারণে ধরলেন যে হাসপাতাল আসতে হয়। কাগজে কলমে 250 হলেও আগের মতোই মোটামুটি চলছে 100 শয্যা বিশিষ্ট অবস্থানে। আমি সরকারের কাছে আবেদন করছি জানে আমাদের একটা চাঁপায়ে মেডিকেল কলেজের ব্যবস্থা হয়। আছে বিশ্ববিদ্যালয়ের আক্ষেপও। আর্থিক সংকটে উচ্চশিক্ষায় পিছিয়ে পড়ছেন আদিবাসীরা। আদিবাসীদের যদি একটা কনভেনশন হল হয়, তাহলে এদের সংস্কৃতি চর্চার জন্য একটা পথ সুগম হয়। 1.5 লাখ ছাত্রছাত্রী আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে বাইরে পড়াশোনা করতে যায়। শিক্ষার যে পরিবেশ বজায় আছে, একটা বিশ্ববিদ্যালয় অতি জরুরি হয়ে পড়েছে। জেলা প্রশাসক জানালেন এসব সমস্যার সমাধানে কাজ করছে তারা। রাজশাহীগামী ট্রেনগুলিকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত এনে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত দিতে পারে, তাহলে নিঃসন্দেহে চাঁপাইনবাবগঞ্জবাসী উপকৃত হবেন। প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপের আওতায় প্রকল্প গ্রহণ করতে যাচ্ছে, সেই জন্য তারা আমাদের কাছে উপযুক্ত জমিও চেয়েছে। আমরাও সেই জমি খোঁজ করতেছি, যেখানে আমাদের এই আম প্রক্রিয়াজাতকরণের কার্যক্রম থাকবে। তার আশা দ্রুত কেটে যাবে এ জেলার সব সংকট। কার্যক্রম গ্রহণ করতে চাই আমরা। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।